শ্বশুর মশাই তোমার কাছে বুড়ো হয়ে গেল? তোমার হলো গো? হ্যাঁ, হয়ে গেছে। খোকা, তোর বাবার কাশিটা খুব বেড়েছে রে। তখন তো ভালোই ছিল, বেরোতে যাবো আর কাশি শুরু হয়ে গেল। না গো বৌমা, অনেক দিন থেকেই কাশছেন। তোমাদের বলবো বলে বলা হয়ে ওঠেনি। দেখতেই তো পাচ্ছেন আমরা একটা জায়গায় যাচ্ছি। কাশিটা দিন দিন বেড়েই চলেছে। কয়েকদিন ধরেই ঘুমোতে পারছেন না। তার মানে আপনি বলতে চাইছেন এখন ওই বুড়োকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে? বৌমা, আজকে তোমার শ্বশুর মশাই তোমার কাছে বুড়ো হয়ে গেল? দেখুন মা, অত জ্ঞান দেবেন না, ঠিক আছে? বুড়োকে বুড়ো বলবো না তো কি বলবো? দেখুন, আজকে আমার মা বাবার অ্যানিভার্সারিতে না গিয়ে আপনি কি ভাবছেন আমি এখন ডাক্তারের কাছে যাব? আচ্ছা, তোমরা কি চাও না আমরা ভালো থাকি, আমরা এখানে ওখানে ঘুরে বেড়াই? তোর বাবার শরীরটা খুব খারাপ, তাই বলছিলাম। তা বলার কি দরকার ছিল? মুদিখানার দোকান থেকে এনে খাই দিলেই তো পারতে। শ্বশুর বাড়ি তো যাচ্ছিস, ওই পথে যদি একবার ডাক্তারটা দেখিয়ে আনতিস। সবই ষড়যন্ত্র। আমরা বাইরে বেরোবো, ঘুরবো, সেসবগুলো তো না সহ্য হচ্ছে না। না গো বৌমা, ষড়যন্ত্র হবে কেন? শোনো, আজকে ওর মা বাবার অ্যানিভার্সারি, আজকে আমরা যেতে পারবো না। কলিযুগ, বুঝলে? কলিযুগ। আচ্ছা খোকার মা, তোমার মনে পড়ে খোকা তখন খুব ছোট ছিল, কি ভীষণ জ্বর রাত্রে। সেদিনের একটা বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল না? খোকার জ্বর কিছুতেই নাম ছিল না। আমি তখন নেমন্তন্ন বাড়ি বাদ দিয়ে সেদিনে ছুটলাম সেই ডাক্তারের কাছে। সেদিনে আমি যদি ওই নেমন্তন্ন খেতে যেতাম ডাক্তার না ডেকে, তাহলে তুই কি আজ বেঁচে থাকতিস খোকা? তোর কাছে তোর বাবার রোগের চাইতে ভোজ খেতে যাওয়াটাই আগে, তাই না খোকা? তোর কাছে তোর শ্বশুর শাশুড়ি আপন হয়েছে, বাবা মা এখন পর হয়েছে। তা বাবা মা যদি ভালো করে তোকে না পড়ালেখা করাতো, তোর শ্বশুর শাশুড়িকে তার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দিত? বাবা মায়ের পাশাপাশি শ্বশুর শাশুড়িকেও সম্মান করা উচিত। কিন্তু তুই যেটা করছিস সেটা কি ঠিক করছিস? আজকে তুই চাকরি করছিস, কার জোরে করছিস ভেবে দেখেছিস? আমি তোকে লেখাপড়া না করালে তুই কি চাকরি পেতিস? তোর মা সারা রাত জেগে তোকে না পড়ালে তুই কি আজ এই জায়গায় যেতে পারতিস খোকা? আজ দু পয়সা কামাতে শিখেছিস, এটাই বা তোকে কে শিখিয়েছে বল? এটা তোর বাবা শিখিয়েছে। তোর শাশুড়ি তোর বউ কি এটা শেখাতে এসেছিল? ওদের প্রশ্ন কর। তোর শ্বশুর, তোর শাশুড়ি, তোর বউ কি শেখাতে এসেছিল?
প্রশ্ন কর। তোকে যোগ্য করেছি, তুই চাকরি পেয়েছিস, তাই তোর শ্বশুর শাশুড়ি তাদের মেয়েকে যোগ্য পাত্রের হাতে তুলে দিয়েছে। নইলে দিত? জিজ্ঞাসা কর তোর বউকে। যে বাবা মা না খেয়ে তোকে খাইয়েছে, যে বাবা মা নিজে না কিনে তোর জন্য কিনেছে, সেই বাবা মাকে তুই অবজ্ঞা করছিস। তোকে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু তুই মানুষ হতে পারিসনি, তুই অমানুষ হয়েছিস। সন্তান জন্ম নেওয়ার পর মা বাবা কত আনন্দ করে, কত আনন্দ করে। আর তুই কি করছিস? মা বাবাকে ঘৃণা। ছি 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 ছি, আমাকে লজ্জা লাগে তোর মতো কোলাঙ্গারের আমি বাবাই পরিচয় দিতে। সন্তান জন্মের পর মা বাবা কত আনন্দ করে, কত চিন্তা করে। ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে, ভালো জায়গায় নিয়ে যেতে হবে। জীবনের সমস্ত কিছু ত্যাগ করে নিজের আনন্দকে বিসর্জন দিয়ে ছেলেকে মানুষ করে আজকে এই পরিণাম। তোর কাছে মা বাবা আজ বোঝা হয়ে দাঁড়িয়েছে, তাই না? আমি খুব ভুল করেছি, তা এই ভুলের কি ক্ষমা পাওয়া যাবে না? আমি ক্ষমা করার কেউ না। তুই ভুল করবি আর ভুলের মাসুল তোকেই গুনতে হবে।